মৃত্যুর পরে আমাদের সাথে কি ঘটে এটা আমরা কেউ জানি না। এটা আমাদের জানবার কথাও নয়। একটা মানুষ যখন জীবিত থাকে তখন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গই সঠিকভাবে কাজ করতে থাকে। তার শরীরের ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয়, যার ফলে প্রতিটি কলাকোষে খাদ্য সঠিকভাবে পৌঁছে গিয়ে ব্যক্তিকে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান করে। হৃদস্পন্দন ঠিক থাকে, ফুসফুস ঠিকভাবে কাজ করে এবং শরীরের সমস্ত নার্ভগুলো ঠিকমতো কাজ করে। এই জন্যই একটি মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে। একটা মানুষ যখন মারা যায় তখন তার শরীরের সমস্ত কাজকর্মগুলো বন্ধ হয়ে যায়। রক্তগুলো জমাট বেঁধে যায়। একটা মানুষ যখন জীবিত থাকে তখন তার মধ্যে কি এমন শক্তি থাকে যার দ্বারা তার শরীরের সমস্ত কাজগুলো হয়, আর মৃত্যুর পরে সে শক্তি কোথায় চলে যায় এটা আমরা কেউ জানি না। মানুষের জীবনটাই অদ্ভুত এবং বৈচিত্র্য। এই জীবনে অনেক কিছুই ঘটছে যেগুলো আমরা কখনোই জানি না। আমরা কখনোই সেই অদৃশ্য শক্তিকে দেখতে পাই না, কিন্তু মাঝে মাঝে সেই অদৃশ্য শক্তিকে অনুভব করতে ভীষণ মনে ইচ্ছা জাগে। অদৃশ্য শক্তিকে দেখার, অদৃশ্য শক্তিকে স্পর্শ করার, এবং কোনোদিন যদি সেই অদৃশ্য শক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারি তাহলে তার কাছ থেকে একটি প্রশ্ন জানবার জন্য আমার খুবই ইচ্ছে প্রকাশ করে। সেটা হচ্ছে যে একটা মানুষ মৃত্যুর পরে কোথায় যায়, কেমন হয় তার মৃত্যুর পরের জীবনটা। মৃত্যু মানেই জীবনের সবকিছু শেষ, জীবনকে নিস্তব্ধ করিয়ে দেয়, পরিবারের মধ্যে একটা শোকের বাতাবরণ নিয়ে আসে। কিন্তু কেন মানুষের মৃত্যু হয়, মৃত্যুর পরে তার জীবনটা কেমন হয়, কোথায় চলে যায় সেই শক্তি, যে শক্তি দিয়ে আমাদের সমস্ত শরীরটা পরিচালিত হচ্ছে। আমরা জীবনে কি এমন বিশাল কৃতিত্ব করে নিই যে আমরা তার জন্য অহংকার করি। আসলে আমাদের থেকেও সব থেকে শক্তিশালী হচ্ছে সেই অদৃশ্য শক্তি, যাকে আমরা চোখে কখনোই দেখতে পাই না। তিনি আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে, কিন্তু তিনি তো কখনোই অহংকার করে না। তাহলে আমরা কেন অহংকার করছি মানুষ হয়ে? আমরা কিছুই পাই না, আমরা যা কিছু পাই এখান থেকেই পাই। আবার আমরা কোনো কিছু নিয়েও আসি না, আবার নিয়েও যাব না। তাহলে আমাদের মধ্যে এত অহংকারটা কেন? আমাদের প্রত্যেকটা মানুষের উচিত একে অপরকে সাহায্য করা, মনে হিংসা বিদ্বেষ না এনে মনটাকে পরিষ্কার করা। তাহলেই দেখবে সেই পরম প্রেমময় ঈশ্বর তোমাকে কোথাও না কোথাও সাহায্য করবেই।